দেখেন আমাদের পেমেন্ট কিন্তু রাইট নাও চলে আসছে, দেখেন 5,000 টাকা। নাও আমি এখান থেকে মাত্র 5,000 টাকা পেয়েছি এবং রেফার বাই loan420.com দেখছেন, loan420 থেকে কিন্তু আমাকে এইমাত্র 5,000 টাকা তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে। ওকে, 2025 সাল আমাদের স্বপ্ন পূরণ করার সাল। রিসেন্টলি আমি একটা আইফোন কিনেছি এবং এই আইফোনটা কেনার পেছনে সবথেকে হেল্পফুল হচ্ছে একটা লোনের সাইট, যে সাইট থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম এবং আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি একটা আইফোন নিতে সক্ষম হয়েছিলাম। আপনাদের স্বপ্ন পূরণ হবে একটি লোনের ওয়েবসাইটের মাধ্যমে। সাইটটা কেমন চলেন একটু দেখে আসি। এবং যে সাইট থেকে আমি আমার ডকুমেন্ট শেয়ার করে কিছু টাকা লোন নিয়েছি, এবং আপনি চাইলে আপনার যদি কোনো স্বপ্ন থাকে 2025 সালে, তাহলে আপনি আপনার আইডি কার্ড সাবমিট করে আপনি কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে টাকা লোন নিয়ে আপনি সেই টাকা দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। চলেন আমি দেখে দেই কোন সাইট থেকে আমি লোন নিয়ে আমার স্বপ্ন পূরণ করেছি। সবার আগে আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারের যে অ্যাপটা রয়েছে, অ্যাপে ক্লিক করব। অ্যাপে ক্লিক করার পর এখানে সার্চ অপশান চলে আসবে। সার্চ অপশানে এসে আমরা এখানে লিখব LOAN loan420.com, loan420.com। এইটা লিখে আমরা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব এবং এখানে ভেরিফাই হবে, কারণ এটা 100% রিয়েল এবং ট্রাস্টেড সাইট। এখানে দেখেন অটোমেটিক ভেরিফাই হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটে প্রবেশ করব। দেখেন এইটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় লোনের ওয়েবসাইট, যেখান থেকে আপনি খুব সহজে টাকা লোন নিতে পারবেন। এখান থেকে যদি আপনি টাকা লোন নিতে চান এবং আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান, তাহলে আপনার আইডি কার্ড থাকতে হবে। আপনার যদি আইডি কার্ড না থাকে, তাহলে আপনার বাসার আপনার আম্মু অথবা আব্বুর আইডি কার্ড দিয়েও কিন্তু আপনি এখান থেকে লোন নিতে পারবেন। এই ওয়েবসাইট থেকে লোন নেওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন উপরে রেজিস্ট্রেশন একটা অপশান রয়েছে, আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে সবার আগে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার জন্য সবার আগে আমাদের ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে আমার ইউজার নেম দিতেছি। ওকে, দেখেন আমি সুন্দরভাবে আমার ইউজার নেম, ফোন নাম্বার এবং লাস্টে 6 সংখ্যার 2টা পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ড, ঠিক আছে। এইগুলো সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার পর আমরা সাবমিটে ক্লিক করে দেবো। নিচে দেখেন সাবমিট অপশান রয়েছে, সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে। ওকে, দেখেন ইতিমধ্যে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এবং এখান থেকে আমরা লোন নিব। যেহেতু আমি এর আগেও 30,000 টাকার মতো একটা লোন নিয়েছিলাম এবং আজ আমি আপনাদের সামনে একদম লাইভে 5,000 টাকার একটা লোন নিয়ে দেখাবো এবং এই প্রসেসিংয়ে আপনারাও কিন্তু লোন নিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। দেখেন আমরা এখানে সর্বনিম্ন 5,000 থেকে শুরু করে 10,000 টাকার লোন নিতে পারবো, চাইলে 20,000 টাকার লোন নিতে পারবো, 30,000 টাকা চাইলে লোন নিতে পারবো, 40 এবং 50, সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আমরা এখান থেকে লোন নিতে পারবো। দেখেন আমি এখান থেকে একদম 1 নম্বর অপশানে চলে আসবো, মানে আমি 5,000 টাকার একটা লোন নিব এবং এই লোনের মেয়াদ হবে 3 মাস। দেখেন আপনি চাইলে 3 মাসেও এই লোনটা নিয়ে শোধ করতে পারবেন এবং চাইলে 6 মাসেও লোনটা শোধ করতে পারবেন, 9 মাসেও করতে পারবেন এবং আপনি যদি 12 মাস টাইম নেন, তাহলে 12 মাসেও আপনি এই লোনটা পরিশোধ করতে পারবেন। আমি এখান থেকে সাধারণত 3 মাসের লোন নিয়ে থাকি, কারণ 3 মাসের লোন নিলে সুদটা একটু কম হয়, ঠিক আছে। তো আমি 3 মাসের জন্য লোন নিব এবং 3 মাসের জন্য আমি এখানে 5,000 টাকার একটা লোন নিব এবং এখানে আমাকে সুদের হার দিতে হবে 10%, অর্থাৎ 5,000 টাকা যদি আমি এখান থেকে লোন নেই, তাহলে আমার টোটাল 5,500 টাকা এদেরকে পরিশোধ করতে হবে, অর্থাৎ 3 মাসে তাদের 500 টাকা লাভ দিতে হবে, ঠিক আছে। ওকে, তো দেখেন আমি এখান থেকে 5,000 টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, ঋণের পরিমাণ 5,000 টাকা উপরে দেখেন 3 মাসে আমি সিলেক্ট করলাম এবং এখানে অ্যাপ্লাই নামে একটা অপশান রয়েছে। অ্যাপ্লাই করার আগে একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে দেখেন এই লোনটা পাওয়ার জন্য আপনাকে জামানত হিসাবে 500 টাকা জমা করতে হবে। এই জামানত যে টাকাটা, এই টাকাটাও কিন্তু আপনি আপনার লোনের সঙ্গে কিন্তু পরিশোধ করে দিতে পারবেন, ঠিক আছে। এই জামানত করা টাকাটা কিন্তু এই ওয়েবসাইটের যে অ্যাডমিনরা রয়েছে ওরা কিন্তু নিবে না, ওই টাকা আপনারই থাকবে। তবে 5,000 টাকা নেওয়ার জন্য আপনাকে 500 টাকা জামানত রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে নিচে দেখেন অ্যাপ্লাই নামে একটা অপশান রয়েছে, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এইখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে যে জামানত 500 টাকা, 500 টাকা জামানত রাখতে হবে এবং মোট কিস্তির সংখ্যা হচ্ছে 3টা, অর্থাৎ 5,000 টাকা আমাদের ঋণ নিলে আমরা
3টা কিস্তিতে অর্থাৎ 1 মাস পর পর 3টা কিস্তিতে আমরা 3 মাসের ভেতর এই সম্পূর্ণ 5,500 টাকা আমাদের পেইড করতে হবে এবং কিস্তির পরিমাণ দেখেন 1,833 টাকা প্রত্যেক মাসে। ওকে, আচ্ছা, যেহেতু আমরা 5,000 টাকা এখন লোন নিব, এই 5,000 টাকা লোন নেওয়ার জন্য আমাদের কিছু ইনফরমেশান এই ওয়েবসাইটের যে অ্যাডমিনরা রয়েছে এই কোম্পানির মালিকদের আমাদের কিছু তথ্য দিতে হবে। তথ্য আসলে কী কী দেখেন, আপনার ফুল নেম, এখানে আপনার সম্পূর্ণ নাম দিতে হবে, যে আপনার সম্পূর্ণ নামটা আইডি কার্ডের সঙ্গে যে নামটা ম্যাচিং রয়েছে সেই নামটা আপনার দিতে হবে। আপনার যদি আইডি কার্ড না থাকে, আপনার আম্মু আব্বুর যার আছে তার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে আপনার দিতে হবে। তো আমি আমার আইডি কার্ডের নামটা দিতেছি। আচ্ছা, আমি আমার আইডি কার্ডের নাম দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আমার নাম্বারটা দিব। আচ্ছা, এখানে আমি আমার নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর এইখানে দেখেন আইডি কার্ডের 2টা ছবি দিতে হবে, প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি। আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন মিডিয়া পিকার নামে একটা অপশান আসবে। মিডিয়া পিকার থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট যে পার্টটা রয়েছে, সামনের পার্টটা, আপনি সেই সামনের পার্টের ছবিটা দিবেন এবং এখানে নিচে দেখেন আরেকটা অপশান রয়েছে যে আইডি কার্ডের পিছনের ছবি আপলোড করুন। আমি এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব এবং এখান থেকে মিডিয়া পিকারে যাব এবং আমার যে আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের ব্যাক পার্ট যেটা রয়েছে সেই ব্যাক পার্টটা আমি এখানে সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পর আমরা একটু নিচে আসবো। নিচে এসে সাবমিট অপশান রয়েছে, সাবমিটে ক্লিক করার আগে আপনার নাম, ফোন নাম্বার এবং ছবি সব কিছু যদি ঠিক থাকে দেন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। দেখেন আমার সব কিছু ঠিক আছে, আমি কিন্তু সাবমিটে ক্লিক করে দিয়েছি। সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের 500 টাকা জমা করতে হবে, জামানত হিসাবে 500 টাকা জমা করতে হবে। দেখেন আমাদের লোন হচ্ছে 5,000 টাকা এবং জামানত হচ্ছে 500 টাকা। তো আমি এখানে 500 টাকার মতো জামানত রাখবো। কিভাবে দেখেন, সিলেক্ট পেমেন্ট মেথড নামে একটা অপশান রয়েছে, আমরা সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব। এখানে বিকাশ, নগদ, রকেট, আপনি কিন্তু এই 3টার মাধ্যমে 500 টাকা জামানত রাখতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এইখানে দেখেন একটা নাম্বার চলে আসছে, এই নাম্বারটা জাস্ট আমরা কপি করব। দেখেন এই যে 27 লাস্টে এই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব। এই নাম্বারটা কপি করার পর আমি আমার বিকাশে চলে যাব। ঠিক আছে, আমি সরাসরি বিকাশে চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন আমি আমার বিকাশে চলে আসছি। বিকাশে আসার পর সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করে ওই যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা এখানে পেস্ট করব এবং এগিয়ে জানে ক্লিক করব। এগিয়ে জানে ক্লিক করার পর এখানে আমরা 500 টাকা অ্যামাউন্ট লিখবো, যেহেতু আমরা 500 টাকা জামানত করব। 500 টাকা দেওয়ার পর আমরা আমাদের বিকাশের পিনটা দিব এবং সাবমিট করে এখান থেকে আমরা ওই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে দিব। 500 টাকা সেন্ড মানি করার পর এখানে দেখেন বিকাশের ট্রানজ্যাকশান নামে একটা আইডি রয়েছে, আমরা এই ট্রানজ্যাকশান আইডিটা কপি করবো। এখান থেকে ট্রানজ্যাকশান আইডিটা কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো এবং এই ওয়েবসাইটে আসার পর দেখেন নিচে আপনার ট্রানজ্যাকশান নাম্বার লিখুন। এখানে আমরা নিচে একদম ট্রানজ্যাকশান নাম্বারটা পেস্ট করবো এবং এখানে নাম্বারটা দিব যে আমরা কোন নাম্বার থেকে এই উপরের নাম্বারে টাকা পাঠিয়েছি, সে নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, দেখেন আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এই জন্য আমি এই নাম্বারটা এখানে নিচে সিলেক্ট করে দিয়েছি এবং আমার ট্রানজ্যাকশান নাম্বারটা দেওয়ার পর আমি কি করব, একটু নিচে দেখেন সাবমিট অপশান রয়েছে, অবশ্যই ট্রানজ্যাকশান নাম্বারটা সঠিকভাবে দিবেন। ঠিক আছে, ট্রানজ্যাকশান নাম্বার দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে দেখেন আমাদের সাবমিটটা সুন্দরভাবে হয়ে গেছে। সাবমিট হওয়ার 1 থেকে 2 মিনিটের ভেতর আমাদের যে লোনটা আমরা ইতিমধ্যে নেওয়ার জন্য জামানতটা রেখেছি, ওই জামানতটা অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের বর্তমান ব্যালেন্সের এখানে 500 টাকা অ্যাড হয়ে যাবে। তো চলেন আমি আমার হোমে ক্লিক করি, একটু হোমে রিফ্রেশ করি। দেখেন রিফ্রেশ করলে বর্তমান টাকা 5,000, অর্থাৎ আমাদের জামানত হিসাবে যে টাকাটা আমরা দিয়েছিলাম সেই টাকাটা দেওয়ার পরেই কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয়েছে এবং আমাদের মেইন ব্যালেন্সে 5,000 টাকা লোন চলে আসছে। ঠিক আছে, আপনি যদি জামানত না করেন তাহলে কিন্তু আপনার লোনটা পাস হবে না, অবশ্যই এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, যেহেতু আমার বর্তমান ব্যালেন্স এখানে 5,000 টাকা হয়ে গেছে, এইটা আমি এখন ক্যাশ আউট করে নিব। ঠিক আছে, ক্যাশ আউট করার পর আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো এই টাকাটা দিয়ে। ওকে, আচ্ছা দেখেন ক্যাশ আউট নামে একটা অপশান রয়েছে ডান সাইডে, আমি ক্যাশ আউটে ক্লিক করব। ক্যাশ আউটে ক্লিক করার পর এইখানে দেখেন পেমেন্ট, সিলেক্ট পেমেন্ট নামে একটা অপশান রয়েছে, আমি সিলেক্ট পেমেন্টে ক্লিক করব। বিকাশ পার্সোনাল দিব, যেহেতু আমি বিকাশে টাকা নিব এবং এখানে 5,000 টাকার একটা অ্যামাউন্ট দিব, আমি 5,000 টাকা এখান থেকে উইথড্র করে নিব। ওকে, 5,000 টাকা দেওয়ার পর এখানে দেখেন সাবমিট নামে একটা অপশান রয়েছে, আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে, যে কোনটা আমার পার্সোনাল নাম্বার সেটা এখানে দিব এবং এই নাম্বারে কিন্তু তারা টাকাটা আমাদের পাঠিয়ে দিবে। ওকে, তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে দিয়েছি। পার্সোনাল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে দেখেন উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল। ওকে, আমরা
আমরা কিন্তু উইথড্রটা দিয়েছি, উইথড্র দেওয়ার কিছুক্ষণের ভেতর কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসবে। ওয়াও, দেখেন আমাদের পেমেন্ট কিন্তু রাইট নাও চলে আসছে, দেখেন 5,000 টাকা। নাও আমি এখান থেকে মাত্র 5,000 টাকা পেয়েছি এবং রেফার বাই loan420.com, দেখছেন loan420 থেকে কিন্তু আমাকে 5,000 টাকা তারা কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে। ওকে, এটা কিন্তু 100% ট্রাস্টেড। ওকে, দেখেন আমি লাইভে কিন্তু আমি লোন নিয়ে দেখিয়েছি এবং এই টাকাটা দিয়ে এখন আমি ভালো একটা কাজে ইনভেস্ট করতে পারবো। এইভাবে আপনারা কিন্তু এই loan420.com থেকে আপনারা কিন্তু লোন নিয়ে আপনাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আমি এখান থেকে অনেক টাকা লোন নিয়েছি এবং পেয়েছি, এটা খুবই ট্রাস্টেড একটা সাইট। আপনিও চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এই সাইট থেকে লোন নিয়ে।